আসসালামু আলাইকুম, ক্যামতাসিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অডিও ইফেক্টস। অডিও ইফেক্টে প্রথমেই দেখেন আছে নয়েজ রিমুভাল, অর্থাৎ আমরা যখন কোনো ভিডিওটা এডিট করি সেই এডিটে আমাদের নিঃশ্বাসের একটা শব্দ থাকে, আমাদের উপরে যদি ফ্যান চলে সেটা একটা শব্দ থাকে, আশপাশে এছাড়াও অনেকগুলো ছোটো ছোটো নয়েজ থাকে বা ছোটো ছোটো সাউন্ড থাকে, যেগুলোতে আমাদের ভিডিও এডিটিংয়ে খুবই বড় সমস্যা করে। তো সেটার জন্য আমাদের নয়েজটা রিমুভ করতে হয়। যদিও আমি ক্যামতাসিয়াতে কখনো নয়েজটা রিমুভ করি না, সাধারণত আমি অডাসিটি সফটওয়্যার দিয়ে আমার অডিওটা এডিট করে থাকি এবং অডাসিটি দিয়ে আমার অডিওটা এডিট করতে সর্বোচ্চ 1 মিনিট লাগে বা 1 মিনিটের বেশি লাগে না। এটা খুবই ইজি এবং দারুণ একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনার ভয়েসটা অনেক স্মুথ করতে পারবেন। আমি পরবর্তী যে কোনো একটা ভিডিওতে অডাসিটির একটা টিউটোরিয়াল দিয়ে দেবো, যে টিউটোরিয়ালের ডিউরেশন সর্বোচ্চ হয়তো 3 মিনিট হতে পারে, কিন্তু আপনি যখন আপনার অডিওটা এডিট করবেন তখন আপনারও 1 মিনিট থেকে কম সময় লাগবে। আমার টাইম লাইনে আমি একটা অডিও রেখে দিয়েছি, নয়েজ রিমুভালটা ড্র্যাগ করে আমার এই অডিওর এখানে আমি ছেড়ে দিলাম। তো এখানে দেখেন নয়েজ রিমুভালের একটা অপশন অলরেডি চলে এসেছে। আমি যদি বিফোর আফটারটা দেখাই তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। আমি একটু বিফোরে যাচ্ছি আমার অডিওটা শুনে আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ক্যামতাসিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ভয়েসটা একদম স্মুথ না। আমি যদি এখন নয়েজ রিমুভালে ক্লিক করি এবং যদি প্রথম থেকে প্লে দিই তাহলে দেখেন। আসসালামু আলাইকুম, ক্যামতাসিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যদি এখান থেকে অ্যামাউন্টটা বাড়াই তাহলে দেখবেন আরো ভালো বুঝতে আজকে আমরা যে বিষয়টা এবং এখানে যে সেনসিটিভিটি আছে সেটা যদি আপনি যত কমায় দেবেন, অর্থাৎ যত মাইনাসে নিয়ে আসবেন, তত আপনার অডিওটা তত স্মুথ হবে। টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের অডিওর নয়েজ রিমুভাল বা অডিও এডিটটা আপনারা ক্যামতাসিয়াতে করবেন না, অবশ্যই অডাসিটি সফটওয়্যারটা ব্যবহার করবেন। এবং অডাসিটি সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি, এটার কোনো সিরিয়াল কি বা অন্য কোনো কিছুর প্রয়োজন নাই এবং এটা ব্যবহার করা খুবই ইজি। তারপরে এখানে যে অপশনটা সেটা হচ্ছে ভলিউম লেভেলিং, অর্থাৎ আমরা এখানে দেখেন যে পাহাড়ের মতো উঁচু নিচু যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের সাউন্ডের ভলিউম, অর্থাৎ আমরা কত স্পিডে কথা বলছি। আমরা ম্যানুয়ালি সবসময় একটা স্পিডে কথা বলতে পারি না, কোনো সময় আমাদের সাউন্ডের লেভেলটা ছোট হয়ে যায়, আবার কোনো সময় লাউডলি হয়ে যায়। আপনারা যদি এই লেভেলিংটা করতে চান, জাস্ট ভলিউমের লেভেলিংটা ড্র্যাগ করে এনে আপনার অডিওর উপরে ছেড়ে দেবেন, তাহলে দেখেন আপনার ভয়েসটা একটা লেভেলিংয়ে নিয়ে চলে এসেছে। আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখানে এটা দেওয়ার পরে আপনার সাউন্ডটা বা আপনার ভয়েসটা কখনো উচ্চ স্বরে সাউন্ড হচ্ছে বা নিম্ন স্বরে সাউন্ড হচ্ছে এমনটি হবে না। যে শব্দটা বা যে বাক্যটা আপনার উচ্চ স্বরে ছিল সেটা কমে যাবে এবং যে শব্দটা আপনার একটু লো হয়ে গেছিল বা একটু আস্তে শোনা যাচ্ছিল সেটা আপনার বৃদ্ধি পাবে। তো আমি বলবো এখান থেকে আপনারা ভলিউম লেভেলিংটা ইউজ করবেন না। আমি যেহেতু বলেছি অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আপনাদের অডিও এডিটিংটা দেখিয়ে দেবো, সেখানেও আপনারা নয়েজ রিমুভালও পাবেন এবং ভলিউম লেভেলিংটা পাবেন। আচ্ছা, তারপরে যেটা আছে ফেড ইন এবং ফেড আউট, এই দুইটা ইফেক্ট খুবই ব্যবহার হয়। যেমন আমরা যদি শুরুতেই আমরা কোনো ভিডিও দেখি, দেখবেন সে আস্তে কথা বলতে বলতে তার শব্দটা লাউডলি হয়ে যায়, অর্থাৎ উচ্চস্বরে হয়ে যায়। আমরা যদি ফেড ইনটা এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে দেখবেন আমাদের শব্দটা থেকে জোরে বেড়ে যাবে। আমি যদি আমার ভয়েসটা বাদ দিয়ে আমি এখানে যদি কোনো একটা মিউজিক অ্যাড করি তাহলে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখানে দেখেন যে কোনো একটা মিউজিক নিয়ে আসলাম। এখন দেখেন আমরা যদি মিউজিকটা প্লে করি তাহলে দেখবেন এটা উচ্চস্বরে হবে। আচ্ছা, এখন যদি ভিডিওটা মার্ক করে আমরা যদি অডিও ইফেক্টে যাই এবং ফেড ইন দিই, এবার মিউজিকটা শোনেন। দেখলেন যে ভিডিওটা অনেক আস্তে আস্তে বাড়তে বাড়তে তার ফুল ভলিউমে চলে গেছে। সেম ভাবে আপনারা যখন কোনো ভিডিও শেষ করবেন তখন আপনারা এই ফেড আউটটা ব্যবহার করবেন। এবং যদি ফেড আউটটা আমি দেখাই আপনাদের, আস্তে আস্তে গান বাজতে বাজতে অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আপনার ফেড ইন এবং ফেড আউটের কাজটা। আচ্ছা, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ক্লিপ স্পিড, অর্থাৎ এটা হচ্ছে আপনার অডিওর স্পিডটা অনেক বাড়িয়ে দেবে এবং অডিওর স্পিডটা অনেক স্লো করে দেবে। যেমন মনে করেন সিম্পলি আমি একটা মিউজিক বাজাচ্ছি। আচ্ছা, আপনারা কিন্তু মিউজিকটা শুনলেন। এখন যদি মিউজিকের ডিউরেশনটা হচ্ছে প্রায় 23 সেকেন্ডের একটু বেশি, 24 সেকেন্ডের একটু পর আমরা কিন্তু এখান থেকে ডিউরেশন বা সেকেন্ডটা বা সময়টা দেখতে পাচ্ছি
অথবা আপনি যদি আপনার মাউসের কার্সারটা শেষে নিয়ে যান তাহলে দেখেন এটার নামটা কি সেটা দেখাচ্ছে এবং ডিউরেশনটা দেখাচ্ছে দেখেন 24.09 সেকেন্ড। আচ্ছা, এখন যদি আমরা এটা মার্ক করে ক্লিপ স্পিডটা এখানে এনে আমরা যদি এখানে টাইম দিয়ে দিই বা সেকেন্ডটা দিয়ে দিই, এখানে 24 দেখাচ্ছে, আমরা মনে করেন এখানে দিলাম 20 সেকেন্ড বা মনে করেন 15 সেকেন্ড, আমরা এখানে 15 সেকেন্ড দিলাম। দেখেন মিউজিকটা অনেক ছোট হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি তাহলে দেখেন আসলে মিউজিকটাই নষ্ট হয়ে গেছে এবং আপনি যদি ভয়েসটা দেন তবুও আপনার ভয়েসটা অনেক নষ্ট হয়ে যায়, খুব একটা ভালো লাগে না। তারপরে যদি আমরা এটা বাড়িয়ে দিই অর্থাৎ মনে করেন 35 করি এবং আমরা যদি প্লে করি তাহলে থেকে তবুও খুব একটা ভালো লাগবে না। কিছুটা ফানি টাইপের হয়ে গেছে। আমরা যদি এখানে 50 সিলেক্ট করি এবং প্লে করি তাহলে দেখেন আসলে অনেক খারাপ লাগতেছে আমার কাছে, কিন্তু আপনারা যদি এরকম ফানি টাইপের কোনো কিছু ব্যবহার করতেছেন বা সাধারণত যারা ফানি টাইপের ভিডিও বানায় সেসব ক্ষেত্রে অডিও ক্লিপ স্পিডটা ব্যবহার করা লাগে। বাট আমাদের যে ভিডিওটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে আপনার ভিজুয়াল ইফেক্টে ভিডিওর যে ক্লিপ স্পিডটা সেটা খুবই ব্যবহার করা হয়। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এমনকি আপনারা চাইলে এই অডিও ক্লিপ স্পিড দিয়েও কিন্তু কোনো একটা ভিডিওতে ব্যবহার করতে পারেন, সেখানেও কিন্তু ভিডিওটা আপনার স্লো হবে এবং ভিডিওটা আপনার তাড়াতাড়ি প্লে হবে, দুইটা ভাবে করতে পারেন। তো আশা করি আপনারা অডিও ইফেক্টের কাজটা ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।